আসসালামু আলাইকুম। আমি ডক্টর মাসুমা খানম সাথী, কর্মরত আছি ইউনিট ইনচার্জ হিসেবে ভিশন ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টারে। আজকে আমি আপনাদেরকে কিছু এক্সারসাইজ করে দেখাবো। সেটা হলো টেনিস এলবোজনিত কারণে যে সমস্যা হয়, আমাদের হাতের যে কনুই আছে, কনুইতে মূলত টেনিস এলবো কারণে যে ব্যথা হয়, ওই ব্যথা হলে আমি আসলে কোন কোন এক্সারসাইজ করলে আসলে এই সমস্যা থেকে সমাধান হবে কিংবা সমস্যা থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারবো। তো আমি মূলত আজকে আপনাদের 4টি এক্সারসাইজ করে দেখাবো। আর টেনিস এলবো কী, কাদের হয়, কি কারণে হয়, এই নিয়ে আমি একটি আসলে পোস্ট করেছি, সেটা আমার পেজে দেয়া আছে। যদি কেউ জানতে চান তাহলে আমার পেজে গিয়ে কষ্ট করে পড়ে নেবেন। চলুন আমরা আজকে তাহলে এক্সারসাইজ 4টি করে দেখাই, এবং আমি আপনাদের খুব সহজভাবে করে দেখাবো, যেটা আসলে বাসায় আপনারা করতে পারেন। ঠিক আছে? এবং আরেকটা কথা বলে রাখি, আমি এক্সারসাইজটা মূলত সাধারণভাবে টেনিস এলবো হলে যে এক্সারসাইজগুলো করতে ওটা দেখাবো, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় এই যে টেনিস এলবো হলে যে ইনফ্লামেশন হচ্ছে, ইনফ্লামেশনের পরিমাণের উপর ডিপেন্ড করে কিন্তু এক্সারসাইজটা আসলে অনেক ক্ষেত্রে চেঞ্জ হয়, কিংবা কতটুকু রেঞ্জে করতে হবে, কতটুকু ওয়েটে করতে হবে, ওই জিনিসগুলো আসলে ডিপেন্ড করে। সেক্ষেত্রে আপনি নর্মালি ব্যথা হলে এক্সারসাইজটা করেন, কিন্তু খুব স্পেসিফিকভাবে করার জন্য অবশ্যই একজন ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নেওয়া অনেক জরুরি। তো চলুন দেরি না করে এক্সারসাইজগুলো করে দেখায়। হ্যাঁ, তো আমি যে এক্সারসাইজগুলো করে দেখাবো, এক্সারসাইজ করার জন্য আমাদের বাসায় তো সবারই এরকম বোতল থাকে, তাই না? এখানে একটি পানি রেখে দিব, যেগুলো আসলে এক্সারসাইজ করার জন্য কিছু উপকরণ দরকার হয়, তার মাঝে একটি যেটা আসলে আমাদের বাসায় সবারই থাকে এবং হাতের কাছে থাকে, ওরকম কিছু জিনিস দিয়ে দেখাবো। তো কারণ মেনলি এক্সারসাইজ করতে আমাদের আসলে রাউন্ড বেল্ট লাগে, তারপরে স্ট্রেচ বল লাগবে, তো ওই ডাম্বেলের প্রয়োজন হয়, যেটা আসলে সবার বাসায় অ্যাভেলেবেল থাকে না। তো নর্মালি একটা টাওয়াল এবং একটা বোতল তো অ্যাভেলেবেল থাকে, তো এটা দিয়েই দেখাবো যেভাবে করা যায়। তো প্রথম যে এক্সারসাইজটি করব, যেহেতু আমাদের টেনিস এলবো হলে ব্যথাটা হাতের কনুইয়ে হয়, ঠিক আছে? তো আমরা প্রথম যে এক্সারসাইজটা করব সেটা হলো অবশ্যই হাতটাকে একটু রেস্ট পজিশনে রাখতে হবে। সেটা আপনি একটি পিলো ইউজ করতে পারেন, কিংবা বেঞ্চ, কিংবা একটা টেবিলে হাতটা এইভাবে রাখবেন। রেখে এই যে হাতের এই অংশটা নিচের দিকে থাকবে আর এই অংশটা উপরের দিকে, ঠিক আছে? রেখে হাতটা জাস্ট নিচের দিকে এভাবে চাপ দিবেন। চাপ দেওয়া অবস্থায় আপনি এখানে 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন। যেমন আমি এখন প্রেশার দিলাম, কাউন্ট করবেন 1 2 3 4 5 6 7 8 9 10। দেন আবার করব 1 2 3 4 5 6 7 8 9 10। এইভাবে এটা 3বার করব। তারপর যেটা করব, হাতটা উপরের দিকে, ঠিক আছে? 1, এখন এই যে এভাবে টান দিব না, এভাবে টান দেব না, এটা আমি এই লেভেলটা ঠিক রাখবো, ঠিক আছে? সেম 1 2 3 4 5 6 7 8 9 10। এগেন 1 2 3 4 5 6 7 8 9 10। এইভাবে 3বার। এটা হলো এখানে এই যে একটা এক্সারসাইজ, এইভাবে একটা, দুটা। সেকেন্ড যে এক্সারসাইজটি করব, সেটার জন্য আমি হাতটা এখানে এভাবে রেস্ট পজিশনে রাখবো। রেখে আমাদের যে ফিঙ্গারটা মোস্টলি এইভাবে, এটা কি বলে, বন্ধ করে রাখবো। হ্যাঁ, বন্ধ রেখে আমি অবশ্যই হাত, যখন আমি একটা পিলো ইউজ করব, তখন পুরো এরিয়াটাই রেস্টে থাকবে এবং হাতের এই যে কবজি থেকে এই অংশটা বাইরের দিকে থাকবে, ঠিক আছে? রেখে আমি কিন্তু হাত এভাবে উঠাবো না, নামাবো না, পুরো এরিয়াটা একটা রেস্ট জোনে থাকবে। রেখে আমি শুধু হাতটাকে এখানে একটু প্রেশার দিয়ে রাখবো, যেন হাতটা উঠে না যায়। রেখে আমি জাস্ট হাতটাকে ভাঁজ করব, আবার নিচের দিকে নামাবো, ভাঁজ করব, নিচের দিকে নামাবো, ভাঁজ করব, নিচের দিকে নামাবো। এটা একটা। আরেকটা করব, তখন এই এক্সারসাইজটা করা হলে কোনো অংশটাকে রেস্টে নিয়ে হাতটা ভাঁজ করব, সোজা করব, ভাঁজ করব, সোজা করব, ভাঁজ করব, সোজা করব, ঠিক আছে? সেম করলাম, সোজা করলাম, উঠালাম, নামালাম, কোনো এক্সারসাইজ হলো না, এটাকে আমি অবশ্যই হোল্ড করে করতে হবে। যেমন এই যে আমি উঠালাম 10 সেকেন্ড, 1 2 3 4 5 6 7 8 9 10। আবার ভাঁজ করলাম 1 2 3 4 5 6 7 8 9 10। সেমভাবে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10।
এই তো হয়ে গেল। এখন 3 নম্বর যে এক্সারসাইজটি দেখাবো সেটা করার জন্য আমি একটা টাওয়াল ইউজ করব। অনেক সময় ছোটো ছোটো বল পাওয়া যায়, স্ট্রেচ বল, ওই বলগুলো নিয়ে করা যায়। এখন বল সবসময় থাকে না, কিন্তু টাওয়াল বলেন, কাপড় বলেন, ওইগুলো তো বাসায় অ্যাভেলেবেল থাকে। তো আমি এই জন্য টাওয়াল দিয়ে দেখাবো। এখন এই টাওয়ালটা দিয়ে আপনি জাস্ট হাত দিয়ে ধরবেন, টাচ করবেন, করে এটাকে চাপ দিবেন, মানে কোনো কিছু ধরে চাপ দেওয়া যেটা, হ্যাঁ, জাস্ট চাপ দিয়ে 10 কাউন্ট করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। সেম 3 থেকে 5 বার করবেন। এখন এই 3টা এক্সারসাইজ কমপ্লিট হলো। এখন 4 নাম্বার এক্সারসাইজ। কখনোই 4টা এক্সারসাইজ একসাথে করবেন না। প্রথমে এই 3টা এক্সারসাইজ করবেন, করার 1 সপ্তাহ পর থেকে আপনি 4 নাম্বার এক্সারসাইজটা করবেন। কেননা আপনি যদি 4টা একসাথে করেন তখন আপনার ব্যথাটা বেড়ে যাবে। এই জন্য 4 নাম্বার এক্সারসাইজটা করবেন অবশ্যই এক্সারসাইজ শুরু করার 1 সপ্তাহ পরে, 5 থেকে 7 দিন পরে। তখন আমি এই পানির বোতলটা ইউজ করব, যেটা আসলে সহজলভ্য, সবার বাসায় পাওয়া যায়। তো এটা করে আমি আগে যে এক্সারসাইজটা দেখিয়েছি, ওঠানো, এইভাবে ভাঁজ করা, ওই এক্সারসাইজটায় জাস্ট হাতে এই পানির বোতলটা থাকবে। এটা আপনি যে টাচ করলাম, করে ভাঁজ করলাম, করে সেমভাবে 10 কাউন্ট করব, আবার নিচের দিকে নামাবো, আবার উঠাবো, 10 কাউন্ট করব, আবার নামাবো। তারপরে এখান থেকে হাতটা এই যে উঠাবো, নামাবো। একটা কাজ করবো, এটা ধরে এই যে এরকমভাবে 10 কাউন্ট করব। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। এইভাবে রিপিটেড 5 বার। এবং সেম এটা ভাঁজ করব। 1 2 3 4 5 6 7 8 9 10। সোজা করলাম, আবার ভাঁজ করলাম। 1 2 3 4 5 6 7 8 9 10। সোজা করলাম 5 বার। তারপরে এই যে এইখানে কোনোই থেকে নিচের যে জয়েন্টটা, ওই জায়গাটা চাপ দিয়ে হাতটা ভাঁজ করব। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার নিচের দিকে নামাবো। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার উঠাবো। এইভাবে 5 বার। তো আশা করি আপনারা যখন কম্বাইনলি ফার্স্ট 3টা এক্সারসাইজ, তারপরে একটা এক্সারসাইজ করবেন, তাহলে এই কোনোই ব্যথা, মানে টেনিস এলবো জনিত কারণে যে ব্যথা হয়, ওই ব্যথা থেকে অনেকটা সুরক্ষিত থাকবেন। তবে মনে রাখবেন, একটি টেনিস এলবো ভালো হতে কিন্তু অবশ্যই 1 থেকে 2 বছরেরও বেশি সময় লাগতে পারে। এখন এই এক্সারসাইজগুলো করছেন, বাসায় গাইডলাইন মেনটেন করছেন, তারপরও ব্যথার কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে আপনারা অবশ্যই একজন ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নেবেন, ফিজিওথেরাপির চিকিৎসা নেবেন। আশা করি এই টেনিস এলবো জনিত আপনারা সমস্যা থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারবেন। অবশ্যই ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। এবং এই টেনিস এলবো জনিত কোনো সমস্যায় যদি কেউ ভুগে থাকেন, ব্যথা কমছে না, অনেক দিন হয়ে গেছে, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে ফোন দিয়েও পরামর্শ নিতে পারেন এবং এখানে এসেও দেখাতে পারেন। তো আপনারা সবার সুস্বাস্থ্যতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।